সনাতন ধর্মে কথা বলে মানুষের কথা। সনাতন ধর্ম বিগ্রহ পূজা পরে, মানুষ পূজা আগে। এটা কি একটু ভালো করে আজকে জেনে যান। এই সনাতনী ছেলেরা, আমাদের সনাতন ধর্মে সবচেয়ে অহিন্দুরা প্রশ্ন করে যে যে মাটির মূর্তিতে তোমরা খেতে দাও, সে যে খায় না তাকে খেতে দাও কেন? নাকি এগুলো বলে কি না? এই পিছনের বাবারা বলে তো এগুলো। আচ্ছা, যে নিজেকে রক্ষা করতে পারে না তোমরা তাকে পুজো করো কেন? কে প্রশ্ন করে কি না? প্রশ্ন করে তুমি দুগ্ধ খাও, তাই তার মাংস খাও না কেন? ভগবান কৃষ্ণ নাকি মামিকে বিয়ে করেছে, এই কুৎস কথাটা বলে কি না? আমাদের মধ্যেও কিছু হারামজাদা লোক আছে, ওরাও তাই বলে। কিছু টাটকা শয়তান আছে না, বাসি শয়তান না, টাটকা শয়তান। বাসি জিনিস তো পচা গন্ধ, টাটকা শয়তান। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? আছে কিনা এরকম টাটকা শয়তান? এই আমাদের সনাতন ধর্ম নিয়ে অহিন্দুরা অনেক সময় টোল করে, করে কিনা? এই কথার টাটকা জবাব দেওয়ার জন্য গোপীনাথকে মহাপ্রভু কৃপা করে মুখ খুলিয়েছে। প্রথমত হচ্ছে, যদি কোনো সায়েন্সের ছাত্র নয়, শুধু যদি কোনো পিএইচডি করার লোক ওইখানে থাকেন, আমি তার কাছে জিজ্ঞাসা, এই পৃথিবীর যত ধাতু দ্রব্যই হোক, যাহা কিছুই হোক, তাহা কোথা থেকে উৎপত্তি? বলতে পারবেন কেউ? সমস্ত কিছু কোথা থেকে উৎপত্তি? মাটি থেকে। নিষ্পত্তি কোথায়? আচ্ছা, এজন্য কি বলেছে? পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মিনময়ীর মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। এই যে মাটি দিয়ে যে মূর্তিটা গড়েছে, ওটা কি দিয়ে গড়েছি? মাটি। ওই নির্বোধ পাগলের দলে জানেই না যে বিশ্ব জগতে সবচেয়ে খাঁটি বস্তুই হচ্ছে মাটি। পৃথিবীর যত ধনী মানি রাজা প্রজা মহারাজা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত বড় রূপবান রূপবতী থাক না কেন, একটিবার তুমি ভেবে দেখো, তোমার জীবনে যত স্বর্ণের পালঙ্কে ঘুমিয়ে থাকো না কেন, শেষের বিছানাটাই মাটিতেই হবে গো। শেষের দিনের বিছানাটাই মাটিতে শুয়ে থাকতে হবে। তুমি স্বর্ণ মহল তৈরি করো না কেন, বাদশাহ আকবরের মতো বিশাল সাম্রাজ্য করো না কেন, শাহজাহানের মতো বিশাল সাম্রাজ্য গঠন করো না কেন? তুমি কি একটিবার ভেবে দেখেছো তোমার জন্য ওই 3.5 হাত মাটি একমাত্র তোমার ঘর বাড়ি হবে? এই 3.5 হাত মাটি ছাড়া আর যত বড় জমিদার হও, যত বড় রাজা প্রজা পথের ভিখারি হোক না কেন, সবার জন্য একই জায়গা, ওই 3.5 হাত মাটির বিছানা। সাধু সন্ন্যাসী গাউস কুতুব আউলিয়া দরবেশ সাই, কোন জনারই এই মাটি ছাড়া আর কোনো গতি নাই। আমার সনাতনী আর্য মহর্ষিরা ধার্য
করলেন। পৃথিবীর অন্যান্য ধর্মে ঈশ্বরকে ভজনা করে একমুখী হয়ে, আর আমার সনাতন ধর্ম এত বড় বৃহত্তম ধর্ম, আমার ভগবানকে, আমার ঈশ্বরকে তিন ভাবে ভজনা করা যায়। কয় ভাবে? কথা শুনতে হবে। কয় ভাবে? তিন ভাবে। কি কি ভাবে? চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বিরচিত, সেখানে লিপিবদ্ধ করলেন ব্রহ্ম আত্মা ভগবান। কি জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ত্রিবিধ ত্রিবিধ প্রকাশ। সনাতন ধর্মের যে ছেলে যা দিয়ে খেতে চায় তাকে সেভাবে খাওয়াবে। সনাতন ধর্মটা কেমন যেন মায়ের মতো, স্নেহময়। মায়ের মতো যেমন পৃথিবীতে কেউ স্নেহ দিতে পারে না, ভালোবাসা দিতে পারে না, মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর সমস্ত ভালোবাসা একত্রিত করলে যেমন যেটা হয় না, তদ্রূপ সনাতনের ভালোবাসার সাথে পৃথিবীর সব ধর্মের ভালোবাসা একত্রিত করলে সনাতনের ভালোবাসার সাথে তুলনা হবে না। বলো হরি বল। কেন হবে না? বাবা এখন রেখে দাও, ঠিক আছে রেখে দেবো। এখন ভালো কথা আসছে, এখন আর কোনো উঠা বসা করবে না। কেমন মা যেমন নিজে হাজার দুঃখটাকে বুকে চাপা দিয়ে তার সন্তানটাকে বুকে আগলে রাখতে চায়, সন্তান যে খাবারটা ভালো খায় মা না খেয়ে গোপনে লুকিয়ে রেখে একটু পরে আবার সন্তানের বদনে তুলে দেয়, তদ্রূপ সনাতন ধর্ম মায়ের ভালোবাসার মতো সন্তান যে যেমন তার কাছে তেমন হয়ে দাঁড়িয়ে আমার ভগবান তার সাথে সম্পর্ক স্থাপন করে। যদি সনাতন ধর্মে কেউ নিরাকার ব্রহ্মের ভজন করতে চায়, আমার ঈশ্বর বললেন তার কাছে আমি নিরাকার হয়ে যাই। তো নিরাকার ভজন কিন্তু বড় কঠিন। কুকুরে ব্রাহ্মণে চণ্ডালে গবি হস্তিতে সমদর্শনকারী যিনি নিরাকার ব্রহ্মের ভজন করবে তিনি। একজন কুকুরের মধ্যেও ঈশ্বরকে দেখবে, একজন গাভীর মধ্যেও দেখবে, একজন ব্রাহ্মণের মধ্যেও দেখবে, একজন মানুষের মধ্যেও দেখবে। এই মায় এদিকে তাকাও, মাথা ঢাকো। এই মস্তকের কাপড় কি মস্তক গরম হয়ে গেছে নাকি? ঢাকতে হবে। ফাঁকি দেওয়া চলবে না, যা খুশি তাই করবে তুমি, এটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পারিপার্শ্বিক ছাড়বে না। এটার নাম সনাতন ধর্ম। কোনো অভদ্রের স্থান সনাতন ধর্মে নেই। কথার মাঝে মাঝে একটা কোপ দিয়ে যাবো, একটু বুঝে নেবেন। এই যুব সমাজ, কোনো অভদ্রের জায়গা নেই, কোনো অমানুষের জায়গা সনাতন ধর্মে নেই। কারণ কি জানো? যারা সনাতন ধর্মে ঠাঁই পায় না, সনাতন ধর্মে যারা দুষ্ট প্রকৃতির লোক, যাদের কোনো আশ্রয় নেই, যাদের চরিত্রগত দোষ আছে, যাদের জন্মগত দোষ আছে, তারাই একমাত্র সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে। এজন্য সনাতন ধর্মে কোনো অমানুষের জায়গা, সনাতন ধর্মে কোনো দুর্চরিত্রার জায়গা, সনাতন ধর্মে কোনো লম্পটের জায়গা। এজন্যই শাশ্বত পবিত্র ধর্ম কোনটা? জোরে হবে, গর্জে উঠতে হবে। সনাতন কি কাপুরুষের জন্ম নেই?
মহর্ষিদের বীর্য দ্বারা আমার জন্ম। তাহলে আর্য মহর্ষি আমার পিতৃপুরুষের যে বীজ মাটির পাত্রে রাখলে মাটির পাত্র ফেটে যেত, সেই বীজের জন্ম আমার। আমি সেই সনাতনী, সিংহরবে গর্জে উঠতে হবে। আমি কোনো কাপুরুষের জন্ম নয়, আমি বীর পুরুষের জন্ম। যে বীর পুরুষের রক্ত সনাতনীর গায়ে বইছে, সেই সনাতনী কখনো বিড়ালের বাচ্চার মতো ম্যাও করবে না। সিংহরবে গর্জন দিয়ে, হরিনাম দিয়ে বিশ্ব জগৎ পাগল হয়ে দিতে হবে। বিশ্ব জগৎকে কাঁপিয়ে দিতে হবে। হরিনামের সিংহ গর্জনে বিশ্ব জগৎ কেঁপে উঠবে, অশুভ শক্তি ভয়ে পালিয়ে যাবে। এটার নামই সনাতন। এই কথায় কি কষ্ট লাগছে নাকি? আর লাগতে পারে দুই সাইডের। জাগো যদি বেজাইলে রক্ত আছে, যদি ক্রোসের রক্ত থাকে, তাহলে এই কথায় কষ্ট লাগবে। তাহলে মায়ের মতো কি আমাদের সনাতন ধর্মে 3 প্রকারের ভজন। একটা নিরাকার ব্রহ্ম, এখানেই তো আলোচনাটা রাখছি নাকি। তিন প্রকার জ্ঞান কর্ম সাধনা, এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞানী চায় ঈশ্বর দর্শন, যোগী চায় আত্মদর্শন, আর ভক্ত কেবল চায় তার ভগবানের দর্শন। হরিব ওই নিরাকার বস্তু কখনো পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে অধিষ্ঠান হয়েছে, আবার সেই নিরাকার বস্তু ভক্ত যখন প্রাণের দুয়ারে খুলে দিয়ে, মনের দুয়ারে খুলে দিয়ে ভক্ত যখন ভগবানকে ডাকে, আজকে আমার এই বাবাজি বলছে, বাবা আমি রাধারানীর দেখা কবে পাবো? আমি রাধারানীকে কবে সাক্ষাৎ দেখতে পাবো? কোন মন্ত্র উচ্চারণ করলে আমি রাধারানীকে পেতে পারি? এনার গোবিন্দ মন্দিরের সানুমকে বসে আলোচনা হচ্ছে। আচ্ছা, কোনো মন্ত্রের দ্বারা কি ভগবানকে পাওয়া যায়? কোন যজ্ঞ করে কি ভগবানকে পাওয়া যায়? কোন পূজা করে কি ভগবানকে পাওয়া যায়? বড় মূর্তি করে কি ভগবানকে পাওয়া যায়? না না, ভগবানকে পেতে হলে কোনো মন্ত্রতন্ত্র লাগে না গো। ভগবানকে পেতে হলে শুধু আকুলতার বেকুলতার দুটি নয়নের জলে ভগবানকে ডাকতে হয়। যে কথাটা একটু বলে আবার যাব ওখানে। যেদিন দুর্যোধন ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল রাজভোগ আস্বাদন করার জন্য, কিন্তু বিদুর কি করেছিল গো? এই সারটা এত কথা হচ্ছে কেন? এই মায়েরাই, যদি এসেই এত তাড়াতাড়ি হেঁটে যেতে হবে, তাই এসে সামনে বসছো কেন? এত ভালো জায়গা, এই জন্যই বলে এদের 50 হাত কাপড়েও কাঁচা হবে না।
যখন একটা ভালো কথাই হবে তখন এদের এইগুলোই হচ্ছে কলি। একদম এই যে উঠবে এখন এই 2 মিনিটের মধ্যে উঠে চলে যাও, যে উঠবে। আর যদি না উঠতে হয় তাহলে ধৈর্য করে বসে থাকতে হবে, কোনো কথা হবে না। একজন থাকলেই হয় শ্রোতা, যে শুনবে। একটু কথাটা বুঝুন। দুর্যোধন নিমন্ত্রণ করেছে ভগবান কৃষ্ণ। দুর্যোধনের মনে আছে অহংকার, যে আজকে আমি রাজ খাবার খাইয়ে কৃষ্ণকে ভুলিয়ে দেব। আমাদের মধ্যেও দেখবেন কত বৈষ্ণব, কত সাধুরা আছে যে আমি ভগবানের যত আইটেম দিয়ে ভোগ লাগাই ভগবান বুঝি আমার বাড়ি খায়, ওই যে গরিব মানুষ তার বাড়ি বোধহয় ভগবান খায় না। না বাবা, তা যদি হতো তাহলে ভাগবত মিথ্যা হয়ে যেত, মহাভারত মিথ্যা হয়ে যেত। দুর্যোধন অহংকারের বশীভূত হয়ে ভগবানকে নিমন্ত্রণ করলেন যে আমি কৃষ্ণকে এমন খাবার দেব, ও তো গোয়ালার ছেলে, ঘোষের ঘরে প্রতিপালিত হয়েছে, ওকে এমন রাজখাদ্য কোথায় পাবে, এমন খাবার দেব যাতে ও আমার পক্ষে চলে আসবে। দুর্যোধন খাবারের আয়োজন করেছে, কিন্তু এই কথাটা বিদুর শুনেছে। বিদুর গিয়ে বিদুরের স্ত্রীকে বলছে, প্রিয়ে, ও প্রিয়ে, আমাদের ভাগ্যে নেই জানো, আমি গরিব হয়ে জন্মগ্রহণ করেছি বিধায় গরিবের দ্বারা বুঝি ভগবানের সেবা করা সম্ভব নয়। জানো, আমি তো দিনহীন কাঙাল, আজকে ভগবান কৃষ্ণ আজ দুর্যোধনের গৃহে সেবায় যাবে, আমাদের বুঝি আর কোনোদিন কৃষ্ণকে সেবা দেওয়া ভাগ্য হবে না। কেমন করে দেব বলো? আমাদের কৃষ্ণকে সেবা দেওয়ার আর কি আছে? সে রাজার পুত্র, রাজপুত্রের সেবা কি ভিখারির ভাগ্যে হয়? রাজপুত্রের সেবা দেওয়া ভিখারির ভাগ্যে সম্ভব নয়। বিদুরের স্ত্রী বলছে, স্বামী, ও স্বামী, আমি শুনেছি তাকে যদি কেউ হৃদয় দুয়ার খুলে নয়নের জল দিয়ে ভক্তি ভরে ডাকলে নাকি ভগবান তাকে দেখা দেয়। ভগবান নাকি ভক্তের দ্বারে বাধা নয়। আমাদের তো তাকে দেবার মতো কিছু নেই। তার চরণে দেবার মতো কোনো সম্বল আমাদের দুজনের নেই। দুর্যোধন তো তার রাজপ্রাসাদ আছে, রাজ সিংহাসন আছে, রাজ খাবার দিয়ে তাকে সন্তুষ্ট করবে, কিন্তু আমাদের তো কিছু নেই। তবে শোনো স্বামী, ভগবান কৃষ্ণ যখন দুর্যোধনের আলয়ে যাবে, আর তো জীবনে কিছু করতে পারবো না, আজকে নয়ন ভরে আমার গোবিন্দের চরণ দুখানি দর্শন করব।
পুরা নয়ন দুটো জুড়াইব। ঠিক ত্রিপহরের সময় ভগবান কৃষ্ণ দুর্যোধনের গৃহে যখন রওনা দিয়েছে, ওরে জগতে কেউ না জানুক মনের কথা, কেউ না বুঝুক, ভগবান তার ভক্তের কথা যে বোঝেনি। যদি কোনো ভক্ত ভগবানকে ডাকতে পারে, ভগবান যত দূরে থাকুক না কেন, ভগবান ভক্তের ডাকে সাড়া দেবেই দেবে। হরিবা এত বড় অভাবী, সে যে বাইরা এমন শীর্ণ বস্ত্র পরিধান, বাইরে এসে দাঁড়াতেও পারে না, তথাপিও কোনো মতো শিরা বস্ত্রখানা লজ্জাটাকে নিবারণ করি যে পা দিয়ে গোবিন্দ যাবে, দূরে এক গাছের আড়ালে বসে দাঁড়িয়ে আছে, একটু দূরে দাঁড়িয়ে আছে। আমি এই পোশাকে কেমন করে আমার ভগবানের সামনে যাব? দূরে যখন দাঁড়িয়ে আছি না, জানো বাবা, ভগবানও দুর্যোধনের গৃহে যাচ্ছে আর তাকাচ্ছে, কই গো? আমি যদি ওই কৃষ্ণ কাঙাল আমার বিদুরের বদনখানা একটু দেখতাম, আমার বড় শান্তি হতো। জানেন, ভগবান বৎসহারা গাভীর মতো তার ভক্তকে খুঁজে বেড়ায়। যদি কোনো মা গাভীর বৎস হারিয়ে যায় না, ওই গাভীটা যেমন পাগল হয়ে গিয়ে তার বৎসকে খোঁজে, ভক্ত যদি কোনোদিন ভগবানকে ভালোবাসতে পারে, ভগবানও তার ভক্তকে ওই গাভীর নাই খুঁজে খুঁজে বেড়ায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু খুঁজে বেড়ায়, শুধু একটু ভগবান তার ভক্তকে পাওয়ার জন্য। বিদুর দূরে দাঁড়িয়ে আছে, ভগবান দেখতে পেয়েছে। বিদুর দূর হতে মন্ত্রী হলেও বিদুর এত ভিখারি, স্ত্রীটাকে সামনে নিতে পারছে না। দূর হতে না ভগবান কৃষ্ণ চলে যাচ্ছে, আর বিদুর আর বিদুরের স্ত্রী দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি আর কোনোদিন তোমার কাছে চাবো না। হেঁটে যাচ্ছি। বিদুর, ভগবান কৃষ্ণ যখন দুর্যোধনের গৃহে চলে গিয়েছে, বিদুর ছুটে এসেছে, প্রিয়ে আসো। আরে সব চলে যাক, ভগবান সব নিয়ে যেতে পারে, কিন্তু ভগবানের চরণ তো আমাদের জন্য রেখে গিয়েছে। তুমি এসো, দেখে যাও, যে পথ দিয়ে হেঁটে গিয়েছে ওইখানে ওই চরণ ধুলায় ভগবানের চরণ চিহ্ন অঙ্কিত হয়ে বসে আছে। ভগবান সব নিতে পারে, ভক্তের জন্য ভগবানের চরণ তরিত আর নিতে পারে না। দুই কাঙাল আর কাঙালিনী কোন ধনের কাঙাল নয়, শুধু কৃষ্ণ ধনের কাঙাল। সনাতন
জাতি কোনো ধন সম্পদের কাঙাল নয়, শুধু কৃষ্ণ কাঙাল হয়। ওখানে এসে ওই চরণ চিহ্ন দেখছে আর বলছে, প্রভু জীবনে তো তোমার চরণ প্রান্তে যেতে পারবো না, এজন্য তুমি করুণা করে তোমার চরণ ধুলি রেখে গিয়েছো। স্বামী স্ত্রী দুজন ওই পথে রাস্তার উপরে গড়াগড়ি যাচ্ছে আর ওই অঙ্গে ধুলো লাগাচ্ছে। সর্বই অঙ্গে ধুলা লাগাচ্ছে। বিদুরের স্ত্রী বলছে, গোবিন্দ আজ যেমন তুমি দুর্যোধনের গৃহে যাওয়ার সময় আমাদের জন্য চরণ চিহ্ন রেখে গিয়েছো, তোমার কাছে একটা দাবি গোবিন্দ, যেদিন আমার বলতে কেউ থাকবে না, যেদিন আমাদের আপন বলতে কেউ থাকবে না এ জগতে, তুমি ভিন্ন তো আমাদের আর কেউ নেই। বলো ও বাবা, ও মা, শুধু আজকে বিদুরের নয়, আমাদের সমস্ত জীবেরই গোবিন্দ ভিন্ন কোনো বান্ধব নেই, কৃষ্ণ বিনে কোনো আপন জন নেই। গোবিন্দ জগজীবের কৃষ্ণ বিনে কোনো বান্ধব নেই, প্রভু ভিন্ন কোনো আপন জন নেই গো। বলছে গোবিন্দ, যেদিন তুমি তো জানো তুমি ছাড়া আমাদের আর কে আছে বলো, যেদিন আমাদের এই মা দেহ জগতের এই মায়িক জগতের মায়াটাকে পরিত্যাগ করে যেতে হবে, সেদিন সবাই ভুলে গেলে তুমি আমাদেরকে ভুলে যেও না। সেদিন কি করবে জানো গোবিন্দ, তুমি আমায় চরণ ছাড়া আমায় করো না রে, তুমি চরণ ছাড়া আমায় করো না রে, সেদিন আমায় চরণ ছাড়া আমায় করো না হে। ওরে বলো তুমি বিনে আমার আর জগতে কে আছে, গোবিন্দ হে তুমি চরণ ছাড়া আমার করো না রে, তুমি ছাড়া জয় নিতাই গৌর হরি বল। আছে তুমি চরণ ছাড়া
জগতে গোবিন্দ ভিন্ন কে আছে আমাদের? সর্বঙ্গে ধুলা মেঘে বিদুর চলে এসেছে। এদিকে গোবিন্দ রাজপ্রাসাদে, দুর্যোধনের রাজপ্রাসাদে মন টিকছে। বিদুর বলছে, প্রিয়ে আমি একটু অবগাহন করে আসি, স্নান করবার নিমিত্তে নদীতে নেমেছে। আর এদিকে বিদুরের স্ত্রী দুটি নয়নের জলে আকুলতা বেকুলতা দিয়ে, কোনো মন্ত্র নয়, কোনো মন্ত্র যজ্ঞ আদি দেওয়া নয়, কোনো যাগযজ্ঞ নয়, শুধু নয়ন জলে কাঁদছে চোখ বন্ধ করে। সাগরে ডাক দিলে পরে নদী কি আর থাকতে পারে? নদী কুল ধাইয়ে কুল ভাঙিয়া ধেয়ে যায় রে সাগরে মিশিবার তরে। ভক্ত হয়েছে সাগর আর ভগবান হয়েছে নদী। যদি ভক্ত ডাকে, ভগবান গোলক ছেড়ে ভুলকে আসতে বাধ্য হয়। বাধ্য হয়। যখনই কাঁদছে না, দুর্যোধনের সব আছে, রাজ সিংহাসন, স্বর্ণের থালা আছে, রাজ খাবার আছে, কিন্তু প্রাকৃতিক জগতে যেমন বাজার করে আনলে আপনি ভালো সবজি এনেছেন, ভালো তৈল এনেছেন, ঘি দিয়েছেন, হলুদ দিয়েছেন, কিন্তু লবণ না দিলে যেমন তরকারি মুখে দেওয়া যায় না, আপনি সাধন ভজন যাগ যজ্ঞ অনেক গ্রন্থ অনেক মন্ত্র মুখস্থ করবেন, যদি তার মধ্যে প্রেম আর ভক্তি না থাকে তাহলে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। সব আছে, যার প্রেম আর ভক্তি নেই সে কোনোদিন কোটি কল্পকালেও জমিদার হতে পারে, রাজা হতে পারে, ভালো বিদ্বান হতে পারে, কিন্তু তর্কলঙ্কার পণ্ডিত হতে পারে, দিগ্বিজয়ী পণ্ডিত হতে পারে, কিন্তু ভগবত প্রেম উপলব্ধি যার না আছে, প্রেম আর ভক্তি যার না আছে, সে কোনোদিন কোটি কল্পকালেও ভগবানকে পাবে না। সে জ্ঞানীর নয় রে, ধনীর নয় রে, জ্ঞানীর নয় রে, ধনীর নয় রে, ভক্তের কাছে থাকে সদয়, সে যে জ্ঞানীর নয় রে, ধনীর নয় রে, জ্ঞানীর নয় রে, ধনীর নয় রে, ভক্তের কাছে থাকে সদা, সে যে জ্ঞানীর নয় রে, ধনীর নয় রে, জ্ঞানীর নয় রে, ধনীর নয় রে, ভক্তের কাছে থাকে সদায়, ভক্তি বিনে তারে পাওয়া দায়, মন হায় হায় ভক্তি গুণে তারে পাওয়া যায়, ভক্তির গুণে বীর হনুমান দেখাইল সে রামজানকী সেই মূরতি খা, ভক্তির গুণে ওই বীর হনুমান দেখাইল রাম
জানকী রাধে। সেই মূর্তি খা ভক্তির গুণে বনের পশু হনুমান, আর আপনি আমি মানুষ। বীর হনুমান, আনন্দে মদন বলে হরি বল হনুমান হরি বল। ওরে দেখাইল রাম জানকী সেই মূরতি খা। ও সে রামের নামে দান করলো মান, রাম নামে দান করলো মান, প্রেমানন্দে ভেসে যায়। ভক্তি বিনে তারে পাওয়া যায়। ও মন ভক্তি বিনে তারে পাওয়া যায়। তাহলে মূলত কি বাবা, আপনারা যারা মৎস্য বুঝি বড় মাছ এনেছেন, লবণ না দিলে স্বাদ লাগবে? বড় মোটা মালা নিয়েছি, গেরুয়া কাপড় পরেছি, কপি নেটেছি, চুলদারি রেখেছি, কিন্তু আমার বিন্দুমাত্র ভক্তি নেই। এ জন্মে নয়, কোটি জন্মেও আমার দ্বারা কোনোদিন ভগবত প্রেম উপলব্ধি করা সম্ভব নয়। একমাত্র ভক্তির দ্বারাই ওই তত্ত্বকে অবলোকন করা যায়। কেমন করে? এই সনাতনী, ভালো করে বুঝতে হবে। কে বলছে ঈশ্বর নেই মাটির মূর্তিতে? আসল মূর্খ গাধা যারা বলে ওই মাটির মূর্তিতে ঈশ্বর থাকে না, ওই গাধার দলে বলে। কারণ ঈশ্বর থাকে না এমন কোন জায়গা আছে বাবা? এই আছে? আপনারা গাড়িতে লেখেন, একজন মুসলিম বাবা লিখেছে গাড়িতে আল্লাহ সর্বশক্তিমান। হিন্দু লেখছেন ঈশ্বর সর্বশক্তিমান, ওখানে লেখছেন ঈশ্বর সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, গড সর্বশক্তিমান, লেখে নাই? আচ্ছা, আবার যদি জিজ্ঞাসা করি মাটির মূর্তি, না এর মধ্যে থাকতে পারে না। এই গাধা, তুই একটু আগে বললি কি আর এখন বলিস? একটু আগে বললি ঈশ্বর সর্বশক্তিমান, তো যদি তুই বলিস ওই মাটির মধ্যে ঈশ্বর থাকে না, তাহলে কি সর্বশক্তিমান? সর্বশক্তিমান কাকে বলছে? যে সব জায়গায় বিরাজমান। কিরে বাবা, সনাতন ধর্ম কেমন জানেন? চারটাখানি কথা না। যদি কারো ভক্তি থাকে, ভক্তির দ্বারা পাথরের মধ্য থেকেও ভগবানকে বের করে আনতে পারে। সত্য যুগে প্রহ্লাদ ছিল হিরণ্যকশ্যপের সুত, পিতার সাথে ভক্তি ভরে পিতার বাক্য উপেক্ষা করেও সে ফটিক স্তম্ভের মধ্য থেকেও নৃসিংহ ভগবানকে বের করেছিল। রাধে 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 হরি বল। ঈশ্বর সব জায়গায় থাকতে পারে কিনা? এইবার কি করেছে দেখুন, একটু শুনুন। ভক্তের কত গুণ, ভক্তের ব্যাটারির কত পাওয়ার, একটু ভালো করে জানি। টাকার পাওয়ারে কাজ হয় না। এই আমাদের রাজধানী ঢাকা ছিল কত লোকের টাকা, আজকে দেখুন একটু পরিবর্তন নেই, ঢাকা শহর একেবারে ফাঁকা। না টাকা লালক ঢাকা ছেড়ে চলে গেছে না, তো টাকার বড়াইতে কোনোদিন ঈশ্বরকে পাওয়া যায় না। তাহলে কিসে? যদি কেউ ভক্তি ধনে ধনী হয়, ঈশ্বর আসিবে তার কাছে সুনিশ্চয়, জানিবে তাহা সত্য। এই সত্যই সনাতন, আর সনাতনই সত্য। যেজন সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে।
কায়দা আছে না? এদিকে যখন ঘরে বসে কাঁদে, এদিকে আবার বিদুর গিয়ে নদীর পারে চোখের জল ছাড়ে। কৃষ্ণ 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 বলে তাদের বক্ষ ভেসে যায়। এমন সময় ভক্তের কথা জানিল আমার কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়াময়। বিদুর গিয়েছে নদীর ধারে, স্নান করতে নেমেছে। এ মুহূর্ত ভগবান কৃষ্ণ এসেই বিদুরের তৃণ পাতার কুঠিরের সম্মুখে দাঁড়িয়ে ভগবান, ও মা, মা, ও মা, ঘরে আসো মা। সনাতন ধর্মটা কেমন তাজা ধর্ম জানেন তো? ওই মরা ছাতার কথা গোপীনাথ বলে না, আর ওই মরা ধর্ম নিয়ে গোপীনাথের জন্ম হয়নি। তাজা ধর্ম, তাজা কথা বলবো, তাজা। সনাতন ধর্মটা কেমন জানো? ভগবান কেমন? তোমার কিসের অভাব আছে? সমস্ত অভাব পূর্ণ করে আমার ভগবান কৃষ্ণ। তুমি কি চাও? পুত্র চাও? হ্যাঁ, আমার ভগবান বললেন যার পুত্র নাই যদি আমাকে পুত্রের মতো ভালোবাসে, আমিও তার কাছে পুত্র হয়ে ধরা দিয়ে তার মনোবাসনা পূর্ণ করি। বলছো তোমার কোনো খেলার সাথী নাই, তোমার একটা বন্ধু দরকার? বলছে হ্যাঁ, আমার তো কোনো বন্ধু নাই। বলছে আমি কৃষ্ণ জনার্দন, সর্ব কারণের কারণ। যদি কার বন্ধুর অভাব হয় আমি তার বন্ধু হইব, জানিবে নিশ্চয়। বললেন আমার বন্ধুতে হবে না, আমার একটা ভাই চাই। বললেন যদি তুমি আমাকে ভাতৃরূপে ভালোবাসো, আমি ভাই হয়েও তোমাকে দেখা দিতে পারি। পারে কিনা? এই পারে কিনা? বিশ্বাস আছে কিনা? এখন ওই যে কিছু কিছু দুষ্ট লোক আছে না, কি তাহলে কি কৃষ্ণ তো আমার তো স্বামী নেই, স্বামী হতে পারে? আরে হতে পারে না মানে আমার কৃষ্ণ স্বামীও হতে বলছে। তুমি কি মেয়ের রূপ ধারণ করতে পারে? আরে কৃষ্ণ না পারে এমন কোনো মূর্তি নেই। কে বলছে? কে বলছে? রাধাকে? রাধা কৃষ্ণ আলাদা কোনো বস্তু? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে এক ঠাই ভাবাস্বাদিত হলেন আমার চৈতন্য গোসাই। এত সহজ না সনাতন ধর্ম বোঝা। রাধা আলাদা কোনো বিষয়বস্তু না, কৃষ্ণের লাদিনী সত্তা আহ্লাদিনী শক্তির দ্বারাই রাধা রানীকে, যেখানে শুধু কৃষ্ণ, রাধা কৃষ্ণ ছাড়া কোনো জায়গায় রাধার এমনি পুজো হয় না সহজে। এই সৃষ্টিতত্ত্ব হাতাতে গেলে এখন ওই পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়, ওই পাগল ছাগলের কথা মতো সনাতন ধর্মকে অবিশ্বাস করব? সনাতন ধর্ম কি বললেন? রাধা আর কৃষ্ণ একই বস্তু। কি বস্তু? যেমন গাভী দহন করিলে দুগ্ধ হয়, দুগ্ধ কর্ষণ করি মাখন হয়, মাখন কর্ষণ করিলে ঘৃত হয়। তদরূপ একই সত্তা থেকে প্রেমটাকে আলাদা করে কৃষ্ণ প্রেম লীলা করবার জন্য রাধারানীকে করিলেন সৃজন। এই কারণে রাধা কৃষ্ণ ভিন্ন কভু নন। রাধা কৃষ্ণ একই জিনিস, যারা বলে আলাদা আলাদা। তোমাদেরকে বলি, মা বাবার মিলন ফলে দুই বস্তু এক জায়গায় গেলে তোমার মতো সন্তান উৎপত্তি হলেও হয়েছে না? দুইয়ে এক হয়েছে না একে দুই হয়েছে? তাহলে দুইয়ে যদি এক হয় তুমি এক হইতে পারো, তো একের তাই আবার 5টা সন্তান তুমি যদি জন্ম দাও, ওই 5 জনই তোমাদের 2 জনের সন্তান। এটা ভালো করে জানিয়া লও।
সত্তা রাধা রানী হয়, ইহা ভিন্ন লীলার মাঝে অন্য কিছু নয়। ধীরে ধীরে বসে থাকবেন যত ভক্তজন, আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর করিব বর্ণন। এক সাইডে কথা বললে ভালো লাগবে না, কারণ সবাই তো একটা শুনতে আসে না। কি বাবা, একটা দ্রব্য দিয়ে একটা দোকান হয়, বিভিন্ন দোকান, তাই কখনো তাল, কখনো লয়, কখনো সুর।